এটা হচ্ছে একটা টার্কি ডুম্বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ফাইনালি আমার গরু কিনা হয়ে গেল। কয় ঘন্টা ঘুরলেন? 4-5 ঘন্টা তত হবে না। আমার লাইফে কখনো হয়নি যে এত টাইম নিয়ে গরু কিনছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো কোরবানি চলে আসছে, কোরবানিতে সবারই একটা প্রস্তুতি থাকে, আমারও একটা প্রস্তুতি ছিল, আমারও গরু কিনতে হবে। তো আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন আমার গরু কিনা। গরু কিনতে গেলে আমি সবসময় সাথে মানুষ নিয়ে যাই, কারণ সেখানে দাম দরের ব্যাপার থাকে। যদিও গরু হাটে যে আরও কিছু মানুষ আমাদের সাথে জয়েন হবে, কারণ গরু কিনতে গেলে স্বাভাবিকভাবেই একটা গরু যদি একটু পাগলা কিসিমের হয়ে যায় তাহলে তো 5-6 জন মানুষও একটা গরুকে ট্যাকেল দিতে পারেন। আপনারা জানেন রাস্তাঘাটের জ্যামের অবস্থা কি দেখেন। গাবতলীতে কোরবানিদের সময় রাস্তাঘাট একদম ব্লক হয়ে যায়। আর এদিক দিয়ে আরও ছোট 2 ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, 5 মিনিট বলে আধা ঘন্টা যাবত আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। যেহেতু প্রতি বছর আমার সাথে গরু কিনতে যায়, তাই এবারে বায়না ধরেছে আমার সাথে গরু কিনতে যাবে। রাত তখন অলমোস্ট 10টা বাজে, কিন্তু হাটে যে 5 ঘন্টা ঘুরতে হবে একদমই ধারণা ছিল না। তো অবশেষে আসছে দৌড়াতে দৌড়াতে। তারপর কি ভাবছিলাম কোন দিক দিয়ে ঢুকবো, যেহেতু সব দিক দিয়ে ব্লক। আর রোড পার হতে যে আব্বুর কথাই স্বাভাবিক মনে হচ্ছিল, কারণ আমি যখন রোড পার হতাম আব্বু আমার দিকে খেয়াল রাখতো, বারবার ঘুরে ঘুরে তাকাতো আমি ঠিকভাবে রোড পার হতে পারছিলাম কিনা। এই দিনটার কথা, আব্বুর কথা খুব বেশি আমার মনে পড়ে। তো যাই হোক, হাটে ঢুকতে একটা গরুর কি কাহিল অবস্থা। তো এই যে হাটে চলে আসলাম, ঐতিহ্যবাহী মিরপুর গাবতলী গরু হাট। আর মাইকে তো একটু পরপর অ্যানাউন্সমেন্ট হচ্ছে গরু হারিয়ে গেছে, গরুর মালিক হারিয়ে গেছে, গরুর ক্রেতা হারিয়ে গেছে। হাটে ঢুকতে না ঢুকতে গরুর পাগলামি, এগুলো হরহামেশাই দেখা যায় হাসিলগড়ের সামনে সবচেয়ে বেশি এসব হয়, কারণ গরু বের হলেই গরুর পাগলামি শুরু করে। গরুর এই পাগলামিটা কিন্তু সবচেয়ে বেশি গৃহস্থের গরুগুলো করে, কারণ হঠাৎ করে ওরা গাড়ি টাড়ি দেখে তো, আর এত সাউন্ড পলিউশন, মানুষের ভিড়, ওরা ঘাবড়িয়ে যায়। আর আমাদের নিজেদেরও কেয়ারফুল থাকা উচিত। আমরা দেখা যাচ্ছে অনেকে গরুকে দৌড়াতে দৌড়াতে বাসায় নিয়ে যায়, এই সময় কিন্তু আরেকজনের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, কিংবা গরুও ব্যথা পেতে পারে। আর একটা গরু যদি কোনোভাবে পাটা ভেঙে ফেলে, সেক্ষেত্রে কিন্তু সেই গরুর কুরবানি কিন্তু হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাছাড়া মানুষের জানমালেরও যেন ক্ষতি না হয়, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। অথবা দেখা যাবে যে নিজেরই ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের সবসময় সচেতন থাকতে হবে। এই তো ঢুকতে না ঢুকতে বড় বড় বোল্ডার গরুগুলো, আর এই যে এখানে একটা মহিষ দেখেন। আমার কাছে মনে হয় যে আমি গন্ডার শরীরে হাত দিলাম। গন্ডা বলবো না হাতি বলবো। তো যাই হোক, ঢুকতে না ঢুকতে গরু দেখা শুরু করে দিলাম। প্রথমে স্বাভাবিকভাবেই মানুষ বড় গরু দেখা শুরু করে, পরে ধীরে 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 বাজেট অনুযায়ী মানুষ ছোট গরুতে চলে আসে। আমরাও স্বাভাবিকভাবে তাই বড় বড় গরু দেখছিলাম। বড় বড় গরু দেখতে যা দেখি যে বাবারে বাবা, এমন দাম চাচ্ছে, এই দামে আমাদের আসলে পসিবল না। তারপর আসলে বাজেট অনুযায়ী একটু স্যাক্রিফাইস করতে হয়। আমাদেরকে তো বলাই হয়েছে সৌন্দর্যের উপরে, কিন্তু সৌন্দর্যের উপরে আসলে ডিপেন্ড করে ব্যাপারীদের কিছু আসলে স্যাক্রিফাইসও। কারণ আমি একটা সৌন্দর্য দেখে গরু নিলাম, কিন্তু গরুটা আমার বাজেটে হলো না। হ্যাঁ, তো এইসব ব্যাপারগুলো আসলে চলে আসে। সবারই একটা বাজেট থাকে, কিন্তু হাটে যে আমাদের এতক্ষণ ঘুরতে হবে এটা আমাদের একদমই ধারণা ছিল না। কারণ আমি প্রতি বছরই যাই গরু কিনতে, বাবার সাথে থাকতে বাবার সাথেও যেতাম। আমাদের গরু কিনা সর্বোচ্চ ছিল 1 ঘন্টা। আমাদের 1 ঘন্টার মধ্যে গরু কিনা হয়ে যেত, কারণ হচ্ছে গরুর বাজারজাত অনুযায়ী আমরা প্রাইসটা অফার করতাম, আর ব্যাপারীও আমাদের দিয়ে দিত। মাশাল্লাহ মাশাল্লাহ, গরুর টোস্টটা দেখেন, বাহ, 20 কেজির কম হবে না। আর ভাই, এই গরুকে কে বাসায় নিয়ে যেতে পারবেন আমার ধারণা নাই, কারণ আমরা এটা নিয়ে হাসাহাসি করছিলাম। এই গরুটা যে পাগলামি করছিল, বাপরে বাপ, 10 থেকে 12 জনও এটাকে আমার মনে হয় না বাসায় নেওয়া পসিবল। পুরা ফাইটার বোলার, হাইটটা মাশাল্লাহ। আর দেখলেনই তো, গরুকে মেকআপ করানো হচ্ছে যেন গরুকে একটু দেখতে সুন্দর লাগে। একটু পর হয়তো পারফিউমও দিয়ে দিবে, তারপর পরানো হবে গহনা। আর এই যে গরুকে চকমক লাগানোর জন্য চমকি দিয়েছে গায়ে। ইন্ডিয়ান ফাইটার বুলগুলো তো এগুলো করে। তো আবারও দাম দর শুরু করা হচ্ছে, কথা বলা হচ্ছে, কোনোভাবে ব্যাপারী ছাড়তে নারাজ। আর এদিক দিয়ে আমাকে দূরে সরানো হয়েছে, কারণ আমি থাকলে নাকি ব্যাপারীরা গরুর দাম বেশি চায়। আমিও দূরে দাঁড়িয়েছিলাম, যদিও পরে এটাও নেওয়া হয়নি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এটা দেখে মনে হচ্ছে জিম করে আসলো।
আর এদিক দিয়ে ক্যামেরাম্যান আরেকটু হলে গরুর নিচে পড়ে যেত। গরু হাটে ভাই ভিডিও করা অনেক রিস্ক। ভিডিও করতে করতে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি মেডিকেল। যাই হোক, তারপরও ভিডিও কন্টিনিউ রাখতে হচ্ছে। তো যাই হোক, তারপরও ভিডিও করতে হবে। আমার একটা স্বভাব আছে পিচ্ছিল খেয়ে পড়ে যাওয়া, তাই হেল্প নিতে হচ্ছিল। তো হচ্ছে গাবতলীর বিখ্যাত কষাই, ওরে নিয়ে আসছে আমি গরু কেনার জন্য। ও নিজের গরু কেনার সময় খুব সচেতন, কিন্তু আজকে আমার গরু কিনবে, ও ঘুমে নাকি তাকাইতে পারতেছে না। কথা বলো দুই তিনটা। আমি তো রাইট জায়গা কালকাতে রাইট জায়গায় ঘুমে আসলে প্রচুর ঘুম। ও মানুষের গরু কিনছে 3-4 দিন জাগনা থেকে, আমার গরুর সময় ও ঘুমাইতেছে। ও কিন্তু চোখ খুলে ঘুমায়। ও চোখ খুলে ঘুমায়, আমি দেখছি ঘুমাচ্ছে চোখ খুলে। গরু অবশ্যই লিয়া দেবো, দেখি হয় না একটা ভালো একটা গরু লিয়া দেবো। আর এই যে এদিক দিয়ে 2 দাঁতওয়ালা একটা গরু বিক্রি হয়ে গেল মাত্র 42,000 টাকায়। আর এই 42,000 টাকার গরু থেকে আমি একটা ছোট গরু পছন্দ করতে শুরু করে দিলাম, কারণ আমার এক মামির জন্য আমার একটা বড় খাসি কেনার কথা ছিল। যেহেতু খাসির দামে অনেক সময় গরু পাওয়া যায়, তার দেখছিলাম যে এই গরুটা কোনোভাবে দেন দর করে এই গরুটা কোনোভাবে কেনা যায় কিনা। তো ব্যাপারী এটাকে 50 লাস্ট বলে দিয়েছিল, আমরা 45 পর্যন্ত বলে আর কেনা হয়নি। এটা ভুট্টিরই একটা ক্রস গরু ছিল, মাশাআল্লাহ গরুটা খুব সুন্দর ছিল, সার ভুট্টি ছিল। আর হয়তো 2-3 হাজার টাকা বাড়িয়ে দিলে হয়তো গরুটা আমাদের দিয়ে দিত। তো যাই হোক, এই গরুটা পরে আর হয়নি। একটা বড় খাসির দামে যদি একটা ছোট গরু পাওয়া যায়, খারাপ কি হতো? কারণ একটা খাসিকে একটা পক্ষ করা যায়, আর একটা গরুকে কিন্তু 7টা পক্ষ করা যায়। হ্যাঁ, 7 পক্ষ আল্লাহর নামে যদি আমরা কোরবানি দিতে পারতাম, এটা ভালো হতো। তো পরে এটা আর হয়নি। যাই হোক, পরে এদিক ওদিক ঘোরাফেরা করে একের পর এক গরু দেখছিলাম, কোনোভাবেই পছন্দ হচ্ছিল না। অন্যজন ঠিকই 42টা গরু নিয়ে গেল, আমি 50 বললেও মনে হয় এই গরুটা আমাকে দিত না। তবে ডেফিনেটলি এটা বড় ছিল। আমি 5 ফিট 7, 7.5 হাইটের একটা মানুষ হয়ে যখন নিজেকে একটা গরুর সামনে খাটো লাগে, তখন মানিজ্যতের প্রশ্ন হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে একটা টার্কি ডুম্বা। টার্কি না, দাম চাচ্ছেন কত? এটা ওই তো টার্কি টুর্কি একই, মানে দাম চাচ্ছেন কত? 2.5 লক্ষ। তবে এই খামারের জন্য কি দুম্বা একটা আনবার? এই যে এদিকে উঠ, মাশাআল্লাহ 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 না। আমাদের গাবতলী গরু হাটও কিন্তু অনেকটা পাকিস্তানিদের মতো হয়ে যাচ্ছে। ক্যামেরাটা সামনে আনি। পাকিস্তানিরা কি করে, এই লোমগুলো কেটে দিয়ে এগুলো ডিজাইন করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর উট কিন্তু খুব ডেঞ্জারাস লাথি দেয়, আপনারা উট কিন্তু কামড়ে দেয়। উটের লাথি খেলে বাঁচা কিন্তু ইম্পসিবল। রাত তখন অলমোস্ট 2টা বেজে গিয়েছে, তখনও গরু কেনা হয়নি। পা ব্যথা করছিল চরম লেভেলের, টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমার পক্ষে আর হাঁটা ঘোরাফেরা একদমই সম্ভব হচ্ছে না। এদিক দিয়ে দেখেন গরুর কি অবস্থা। হাটায় সবচাইতে বেশি গরু হার্ট অ্যাটাকে মারা যায়। তো ফাইনালি অবশেষে আমার গরু কিনা হয়ে গেল। প্রায় কয়েক ঘন্টা, প্রায় 4.5-5 ঘন্টা ঘুরে আমরা গরু কিনতে পেরেছি। গরুও টায়ার্ড, আমরাও ভালো লাগছে না। আর বড় গরুগুলো হাটে নেই, কারণ হচ্ছে বড় গরুগুলো ব্যাপারীটা ভয় আগে বিক্রি করে দিয়েছে। কারণ হচ্ছে তাদের ভয় ছিল যে এবার বড় গরুগুলো তারা হয়তো বিক্রি করতে হবে না, তাই শুরুতে বড় গরু বিক্রি করে দিয়েছে। এখন একটু হালকা ক্যামেরাটা একটু টানবার করে দেখাই। এই যে, তো মোটামুটি দেখতেই পাচ্ছেন খালি হয়ে গেছে। কাল বাদে পরশু। আর দয়া করে আমাকে কেউ দাম জিজ্ঞেস করবেন না, আমি এটা একদম আল্লাহর ওয়াস্তে কোরবানি দিব। আমি আসলে দাম নিয়ে আমি একটা দাম বলবো, তারপর আমরা কেউ কমেন্ট সেকশনে বাহবা দিবে যে আরে আপনি তো জিতে গেছেন বা আপনি চলে গেছেন। আমি এসব কিছু চাই না, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছি। তো দয়া করে একটু দাম আমাকে জিজ্ঞেস করেন না। আল্লাহ নসিবে মিলিয়ে দিয়েছে। এর থেকে বড় গরু দেখেছি, এর থেকে ছোট গরু দেখেছি, নসিবে এটা ছিল, এটাই হয়েছে। বাসায় নিয়ে যাই, বাসা নিয়ে যাওয়ার মধ্যে একটা মজা আছে, আপনারা জানেন, ভিডিওতে দেখবেন। তারপরে টায়ার্ড হয়ে গেছি, কফি খেতে হবে। কয় ঘন্টা ঘুরলেন? 4-5 ঘন্টা তত হবে না। আমার লাইফে কখনো হয়নি যে এত টাইম নিয়ে গরু কিনছি। হাত একদম খালি। ক্যামেরাটা একটু টান করে দেখাই। সব এই যে ব্যাপার, এটা বিক্রি করে দিয়েছি তো একটা। এরা অনেকে আছে, এরা হচ্ছে ক্রেতা কিনবে, হ্যাঁ, এরা গরু কিনে বসে আছে। এই সাইডেও দেখাই গরু কিনে। তারপর আমিও একটু গরুকে একটু সাজিয়ে নিলাম হালকা পাতলা।
এরপর হচ্ছে গরুকে বাসায় নিয়ে যাওয়া, বাসায় সুন্দরভাবে নিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ খুব সেফলি পৌঁছে গেলাম। রাত তখন বাজে হচ্ছে 3টা 30। আর একটু পরে হয়তো ফজরের আজান দিয়ে দিত। বাসায় নিয়ে আসার পরেই স্বাভাবিক গরু একটু পাগলামি করছিল। পরের দিন সকালবেলা গরু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। গরুকে গোসল করানো হয়েছে 2বার। গরু খাওয়া দাওয়া করেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই বলবেন গরু কেমন হয়েছে, কিন্তু দয়া করে আমাকে কেউ গরুর দামটা জিজ্ঞাসা করবেন না। যার বেশি প্রয়োজন সে বড়টা দিবে, যার অল্প প্রয়োজন সে ছোটটা দিবে, এটা স্বাভাবিক। আর যারা কোরবানি দিচ্ছেন না তাদেরকে সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ কোরবানি ঈদে শরীক থাকবো। তো সবাইকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা ও দাওয়াত রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।